মটন ছাড়া কি পিকনিক জমে? পিকনিকের দিনে ভাতের পাতে যদি পড়ে আলু একটা আর তার সাথে মটন, আহা, জাস্ট জমে যায়। দুর্গার হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। মাটনের মধ্যে কিছু তো তফাৎ নিশ্চয়ই আছে, না হলে শুধু শুধু মাটনের রেসিপিটা দেখবেন কেন, তাই না? আজকের মাটনটা একটু স্পেশাল। তো মাটন বানানোর জন্য নিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করব। দেখে কিন্তু শেষকালে ভাবতেই পারবেন না যে এটা পেঁয়াজ ভেজে রান্না করা মাটন। তো পেঁয়াজটা ভাজা হলে তারপর দিয়ে নিচ্ছি এখানে আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এখানে দিয়ে নেব রসুন বাটা, আর তার সাথে একসাথেই বেটে নিয়েছি কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তার মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নেব। আজকে কিন্তু আমি রান্না করছি প্রায় 3 কিলো মাটন, আর আলুও আছে কিন্তু প্রায় 2.5-3 কিলো। তাই সব মিলিয়ে পরিমাণটা বুঝতেই পারছেন। তাই আমি এখানে মাপগুলো আর কিছু বললাম না, নিজের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন, শুধু পদ্ধতিটা দেখুন, একটু তো তফাৎ আছেই। দিয়ে নিলাম টমেটো আর কাশ্মীরি লঙ্কা, তার সাথে দিয়ে নিলাম নুন। সমস্ত মশলাটা ভীষণ ভালো করে কষাতে হবে। মশলা কষানোর ওপরেই কিন্তু রান্নার স্বাদ নির্ভর করে। দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা এতটা পরিমাণে ব্যবহার করছি যার জন্য আর কোনো গুঁড়ো লঙ্কা দেবই না। তারপর দিয়ে নিচ্ছি মাটনটা। মাটন দিয়ে শুধু কষতেই থাকুন যতক্ষণ না মশলাটা দেখে মনে হয় যেটা পেঁয়াজ বাটা দিয়ে রান্না করা, পেঁয়াজ ভাজা বুঝতেই পারবে না কেউ। মটন কষতে কষতে দেখবেন বেশ একটু জল ছাড়ছে, আবার কখনো ধরে আসছে। প্রয়োজন বুঝে অল্প একটু জলও অ্যাড করবেন। মাটন তো গলে যাওয়ার ব্যাপার নেই, কষানোটা যেন খুব ভালো হয়। দিয়ে নিচ্ছি আলুগুলো। এখানে প্রত্যেকটা আলু হাফ হাফ করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোটো আলু ছিল গোটা গোটাই দিয়ে দিয়েছি। আলু দিয়ে বেশ ভালো করে কষানো হতে হবে। আলুটা কিন্তু শীতকালের আলু, তাই এখানে আলু ভেঙে যাওয়ার কোনো চান্সই নেই। কুকারের মধ্যে আগেই একটু জল গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে নিলাম পুরো কষানো মাংসটা। আর যে কড়াটাতে কষানো হয়েছিল সেই কড়াটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। তারপর আর কি দিয়ে নেব দুটো সিটি হয়ে গেলে কুকারের ফ্লেমটাকে অফ করে দিয়ে যতক্ষণ না ভাপটা পড়ে যায় ততক্ষণ অবধি রেখে দিলাম। আহা আহা আহা, গন্ধটা জাস্ট ওয়াও, মানে বলা যাবে না, গোটা বাড়ি গন্ধে মমা করছে। আলুটা দেখুন, আলুটা ফাটা ফাটা হয়েছে, ভেতর পর্যন্ত মাংসের ঝোল ঢুকে গেছে। এরকম একখানা আলু পিকনিকের দিনে ভাতের পাতে পড়লে তো আর কথাই নেই। একটা মাংস একটু দেখিয়ে দিই। মাংসটা কিন্তু এখনও পর্যন্ত গলেও যায়নি, কিছুই নয়, অথচ সুন্দর নরম হয়ে গেছে। এরপর আর সেরাম কিছু নয়, দিয়ে নেবো একটু গরম মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও একটু চাপা দিয়ে দিন, তাতে গরম মশলার গন্ধটা মাংসের মধ্যে ধরে নেবে। ব্যাস, আর কি, পিকনিকে ভাতের পাতে দিয়ে দিন এরম গরম গরম আলু দিয়ে মাংস দিয়ে ঝোল, পিকনিক তো জাস্ট জমে যাবে। কি তাহলে এই রেসিপিতে খাসির মাংস হচ্ছে তো পিকনিকের দিন? আমি কিন্তু ভাত খাওয়া শুরু করে দিলাম, আপনারাও বানিয়ে ফেলুন পিকনিকে। আর বেশি কথা বলছি না, খাওয়াটা এনজয় করি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে, পাশে থাকবেন কিন্তু।